heartbeat. For the heartbeat. Do it for my, do it loud. If you made it for ya, do it loud. ভিডিও শুরুতে যেটি ছিল জাস্ট ওর ইন্ট্রো ছিল। তো আপনাদের শেখাবো মূলত ফটো এডিটিং। তো ফটো এডিটিং করার জন্য সর্বপ্রথমে আপনার ফটোটি অ্যাড করে নেবেন। নেওয়ার পর জাস্ট ইফেক্ট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর নিচে দেখতে পারবেন কালার্স বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে কালার্স নামে একটা ইফেক্ট পাবেন, এই ইফেক্টটি অ্যাপ্লাই করে দেন। দেওয়ার পর হিউ অ্যাডজাস্ট করে নেবেন, যে কোনো কালার দিতে পারেন। তো আমি এখানে সবুজ দিছি। তারপর ইরেজ বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর সিম্পলি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করুন। তো আপনার মডেলের থেকে চলে যাবে আসলে ব্যাকগ্রাউন্ডে। তারপরে রাইট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন মার্জ, এই যে মার্জে ক্লিক করে মার্জ করে দিন। তারপর অ্যাডজাস্ট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর প্রথম ফেদার ওয়ান এটি অ্যাপ্লাই করে দিন। তো করার পর এটির ব্লেন্ড মাল্টিপ্লাই করে অ্যামাউন্ট হালকা বাড়িয়ে দিন। বাড়ানোর পর সিম্পলি ইরেজ বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর সেম টু সেম এটিরও ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এটির ব্যাকগ্রাউন্ড মডেলের থেকে ইরেজ করে দিন। তো তারপরে অ্যাড বাটনে ক্লিক করে ডান করে দিন। তারপর মার্জ করুন, তারপরে সিম্পলি ব্লার বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর দ্বিতীয় নাম্বার দেখতে পাচ্ছেন ব্লার, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর অ্যামাউন্ট ইন্টেন্সিটি বাড়িয়ে দেখেন, অ্যাডজাস্ট করেন দেখি। তারপর নিচেরটি বাড়িয়ে কমিয়ে দেখেন। অ্যাডজাস্ট করার পর এটির অ্যামাউন্ট 10/11 রাখানোর পর তারপর সিম্পলি রাইট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর সিম্পলি হয়ে গেলে তো বিফোর আফটার দেখতে পাচ্ছেন। তারপর অ্যাড ফটোতে ক্লিক করুন। ক্লিক করার পর এই পিএনজিটি অ্যাড করেন, যেটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো তারপরে অ্যাডজাস্ট করে নিন, ভালো করে বসিয়ে নিন। তো এটি মূলত অ্যাড করেছি টেক্সট অ্যাড করার জন্য। তারপর টেক্সটে ক্লিক করে সিম্পলি এখানে দেখুন সিম্পল। তো সিম্পল লেখার পর রাইট বাটন ক্লিক করুন। তারপর উপরে দেখতে পাচ্ছেন সিওয়াল, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর তারপর মাই ফন্টে ক্লিক করুন। তো এটির ফন্টও আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করতে পারেন। ফন্ট সিলেক্ট করার পর সিম্পলি এটি পিএনজি অনুযায়ী অ্যাডজাস্ট করে নিন। তো হালকা বড় রাখুন, পিএনজি থেকে বড় রাখার পর তারপর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন স্টিকার, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর বর্ডার অ্যাড করে দিন। করার পর সিম্পলি শ্যাডোতে ক্লিক করুন। এখানে কোনো অ্যাডজাস্ট করতে হবে না, যেরকম আছে সেরকমই থাক। তারপরে তো ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর তারপর সিম্পলি আবারও অ্যাড ফটোতে টেক্সটে ক্লিক করে বই লিখুন। বই লেখার পর এটি ফন্ট চেঞ্জ করে দিন। তো অ্যাড করার পর তারপর সিম্পলি এর উপরে নিচে বসিয়ে দিন। ফন্ট হচ্ছে না তা। তো এরপর এটারও শ্যাডো অ্যাড করে দিন। অ্যাড করার পর তো এখানে দেখতে পাচ্ছেন টেক্সটটি দেখা যাচ্ছে না, তো এটি ফন্ট চেঞ্জ করতে হবে। করার জন্য ফন্টে ক্লিক করুন এবং সিওলে যাওয়ার পর পিকচার টিপসে যে এই ফন্টটা আছে এটি অ্যাপ্লাই করে দিন। একটা করে চেঞ্জ করে দেখতে পারেন কোনটা ভালো লাগে। তো যেটি ভালো লাগবে সেটি দিতে পারেন। দেওয়ার পর তারপরে হালকা করে অ্যাডজাস্ট করে নিন, যাতে বইটি ঠিক মতো দেখা যায় টেক্সটটি। তো তারপরে আবারও সিম্পলি অ্যাড ফটোতে ক্লিক করুন। ক্লিক করার পর লাইট এই পিএনজিটি অ্যাড করে দিন। এটি ব্ল্যান্ড মোড স্ক্রিন করে অ্যাডজাস্ট করে নিন, পারফেক্টলি বসিয়ে নিন। বসানোর পর তারপর সিম্পলি অ্যাডজাস্ট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর ক্লিয়ারিটি কন্ট্রাস্টকেও হালকা বাড়িয়ে দিন। বাড়ানোর পর রাইট বাটন ক্লিক করে অ্যাডজাস্ট করে নিন, অপাসিটি কমিয়ে দিন। তো তারপর সিম্পলি রাইট বাটন ক্লিক করুন। তো এখানে ফটো এডিটিং কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন সিম্পল একটি ফটো এডিটিং আপনারা একদম সহজে করতে পারেন। তো সেভ করার জন্য সেভ বাটনে ক্লিক করুন। তো এরকম আরও ফটো এডিটিং টিউটোরিয়াল দেখতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক দিতে ভুলবেন না।